যে কোনো সংগ্রামী মানুষকে ধ্বনিত করতে পারে না, আরও উৎসাহিত করে। আমরা পৃথিবীর ইতিহাসে যত সংগ্রাম দেখেছি, সংগ্রাম যদি একবার মানুষকে ভয় দেখাইতো, পৃথিবীতে আর কোনো সংগ্রাম হতো না। আমরা পৃথিবীর শুরু লগ্ন থেকে যতগুলো সংগ্রাম দেখেছি, এই সংগ্রামগুলো পরবর্তী সংগ্রামের জন্যে একটা অনুপ্রেরণা, একটা উৎসাহ জুগিয়েছে। আমরা এই ভাষা আন্দোলনের আগে আরো অনেক সংগ্রামের কথা জানি, অনেক ইতিহাসের কথা জানি। ইসলামের ইতিহাসের দিকে তাকালে সংগ্রামের ভরা কোরআনের পাতায় পাতায়। তাহলে একটি সংগ্রাম আরেকটি সংগ্রামের জন্য অনুপ্রেরণা যোগায়, স্তব্ধ করে দেয় না, স্তিমিত করে দেয় না। আমরা সেই সংগ্রামী জাতি হয়ে আজকে এই 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করার জন্য এখানে একত্র হয়েছে। আল্লাহ আমাদেরকে এই সংগ্রামী মনোভাব নিয়ে এখানে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংগ্রামীর সাথী বন্ধুগণ, এই সংগ্রামের বার্তাবাহক যারা ছিলেন, মূলত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলগণ, তারাই পৃথিবীর শুরু লগ্ন থেকেই বাতিল শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে দেখিয়ে দিয়েছেন যে সংগ্রাম হলো বীর পুরুষের কাজ। আমরা সেই বীর পুরুষের উত্তরসূরি হয়ে আজকে আমরা এখানে গভীর শ্রদ্ধা করে সেই সমস্ত আল্লাহর প্রেরিত বান্দাদেরকে স্মরণ করছি, সেই বান্দাদের প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রাম কিন্তু আমাদের একটি ব্যক্তি সত্তাকে আরো বিকশিত করে তোলে, ইতিহাসের খাতায় নাম লিখিত অধ্যায়ে স্থান লাভ করে দেয়। আজকে আমরা সালাম বরকতের নাম নিই। কেন নাম নিচ্ছি? যে তারা ইতিহাসের পাতায় স্থান লাভ করেছে 1952 সালে সেই 21শে ফেব্রুয়ারির যখন 144 দ্বারা ভঙ্গ করে মিছিলের রাজপথে রক্ত দিয়েছে, তখনই তাদের নামগুলো ইতিহাসের খাতায়, ইতিহাসের পাতায় চলে এসেছে। এজন্য আজও এই বাংলাদেশের মানুষ, যত বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষাভাষী মানুষ থাকবে, ততদিন এই সালাম বরকত রফিকদেরকে স্মরণ করেই যাবে। আজকে শেরপুরের ইতিহাসেও আমরা মনে করি আজকে ইসলামী আন্দোলন যতদিন থাকবে, রেজাউল ভাইকে স্মরণ করেই যাব ইনশাআল্লাহ, নাকি বলেন? কামরুজ্জামান ভাইয়ের নাম স্মরণ হয়েই যাবে, নাকি বলেন? এই স্মরণীয় পাতায় আমরাও যাতে করে লিখিত একটি জায়গা স্থান করে নিতে পারি, এই মনোভাব নিয়ে আমাদের এখান থেকে বের হতে যেতে হবে। আসলে শহীদরা যে মরে না, আল্লাহ কোরআনের ভাষায় তারা জীবিত, এই কথা কিন্তু এটাই বাস্তব। আজকে কই 1952 সালের 21শে ফেব্রুয়ারি, আর আমরা 2026-এর 21শে ফেব্রুয়ারিতে সালাম রফিক বরকতদেরকে স্মরণ করছি। তারা তো আমাদের মাঝে জীবিত হয়ে রয়েছে। তাহলে এই জীবিত মানুষের পাশে আমরা যদি দিনের বিজয়ের স্বার্থে আরো সক্রিয়ভাবে ভূমিকা পালন করে শেরপুর সদরের এক আসন শুধু নয়, শেরপুরের সংগ্রামীর কথাই বলবো, শেরপুরের 2 আসন আমাদেরকে 1,08,000 কয়েকটা ভোট জনগণ দিয়েছিল। আমরা কি কোনো ফলস ভোট দেই? কোনো সিল মারি? তাহলে আমাদের নিরেট ভোটই হলো 1,08,000-এর উপরে। আর ওরা সিল মেরে কেন্দ্র দখল করার পরেও তারা আমাদের যে সামান্য ভোট বেশি পেয়েছে। তাহলে আমরা মনে করি শেরপুরের এই 3টি আসনই মানুষ আমাদেরকে দিতে চাচ্ছে। আমরা আর একটু সংগ্রামী ভূমিকা যদি পালন করতে পারি, তাহলে আমরা আশা করি সামনে অবশ্যই আমরা এই আসনকে সংগ্রামী হিসেবে ভূমিকা পালন করার মধ্য দিয়ে আমরা এটা পেতে পারি। সেই সংগ্রামী ভূমিকায় আপনারা পালন করার জন্য রাজি আছেন কিনা? আমরা শেরপুর সদর 1 আসন এবার পেয়েছি দীর্ঘ প্রতীক্ষার পর। আমাদের আরো ত্যাগ কোরবানি করতে হবে।
এখন আরো ময়দানমুখী হতে হবে। এখন আরো আমাদেরকে জেহাদি মনোভাব নিয়ে ময়দানকে গোছানোর মন মানসিকতা দিয়ে মাঠে ময়দানে নামতে হবে। এখন যদি আপনারা রেস্ট নেন, তাহলে 5 বছর পরে আবার আমাদেরকে এই হার হাঁটুনি কেটে তারপরে বিজয়ের চিন্তা করতে হবে। আমরা বিজয় আগেই নিতে চাই, এই বিজয়কে আমরা স্থায়ী করতে চাই। এই বিজয় আর বাতিলের কাছে আমরা হেরে যেতে চাই না। এই জন্য আপনাদেরকে আজকে 21শে ফেব্রুয়ারির এই ভাষা আন্দোলনের সংগ্রামী ভাইদের সংগ্রামী জীবনের থেকে শিক্ষা নিয়ে আমরা যে এতদিনের সংগ্রামের ফলে একটা রেজাল্ট পেয়েছি, এই রেজাল্টকে ধরে রাখার জন্যে আমাদেরকে আরও ত্যাগ কোরবানির মধ্য দিয়ে এই ময়দান চাষাবাদ করে এই ময়দানকে গড়তে হবে এবং এমন শক্ত ঘাঁটি করতে হবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে, যাতে করে এই আসন আমাদেরকে স্থায়ী হিসেবে আমরা সংসদে সদা সর্বদাই একজন ভাইকে পাঠাতে পারি। সংগ্রামীর সাথে বন্ধুগণ, আমরা এই ভাষা আন্দোলন থেকে শুরু করে শুধু নয়, অতীতের সংগ্রাম মুখর জীবনে যারা রক্ত দিয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে এই জুলাই